স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম বিভাগে এবার 54,78,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আনতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলার উপজেলাগুলোতে স্বাস্থ্য বিভাগ এবং নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই কর্মসূচি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। অন্ধত্ব প্রতিরোধ সহ শিশুদের পুষ্টিহীনতা দূর করতে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তারই ধারাবাহিকতায় প্রায় 14 মাস পর শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। চট্টগ্রামে চলছে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। নগরীর 41টি ওয়ার্ড সহ পুরো বিভাগ জুড়ে একযোগে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। রোববার সকাল 8টা থেকে এই বিশেষ ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। অনেক ভালো লাগতেছে যে না বাচ্চাকে এটা খাওয়ালে তো বাচ্চা নিরাপদ। বিভিন্ন ধরনের যে ক্যাপসুলগুলো খাওয়ানো হয় শিশুদের হাড়ের বলে শরীরের বলে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকে ওরা মৃত্যু ঝুঁকিপূর্ণ থেকে বাঁচছে ওরা। সকালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র। পথ শিশুরা আছে যারা হয়তো বিভিন্ন স্লামস এরিয়া বস্তিতে বাস করে, আমরা তাদেরকে এটার আওতায় আনবো। আমরা আমাদের টোটাল যে 7টি ইপিআই জোন 41টি ওয়ার্ড 1321টি সেন্টার আমাদের এখানে আছে এবং প্রত্যেকটা সেন্টারে আমাদের কর্মীরা থাকবে। চট্টগ্রাম বিভাগে এবার 54,78,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। টিকা থেকে বাদ না যায় সেই লক্ষ্য নিয়ে আমরা এরপর বাড়ি বাড়ি সার্চিং হবে এবং সেখানে যাদের যদি কোনো বাদ পড়া শিশু পাই আমরা তাদেরকেও ভিটামিন এ ক্যাপসুলের আওতায় নিয়ে আসবো। এছাড়া গত 4 থেকে 6 মাসের মধ্যে যারা ভিটামিন এ গ্রহণ করেছে তাদের পুনরায় ক্যাপসুল খাওয়ানো হলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেন সিভিল সার্জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। 2,35,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীতে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হামের টিকাদান কর্মসূচিতে সকল শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কর্মসূচি। নোয়াখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার আনোয়ার হোসেন। তিনি জানান দুর্গম চরাঞ্চল সহ জেলায় 5,76,000 শিশুকে টিকা খাওয়ানো হবে। ফেনী জেলায় 1,138টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে 2,53,485 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপুরে 3,19,759 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হয়। এছাড়া রাঙ্গামাটি জেলায় 86,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের ফরেস্ট লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণের আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। দর্শক, চট্টগ্রামে আবারও ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। আক্রান্ত ছড়িয়েছে শহর পেরিয়ে গ্রামেও। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে ঝুঁকি সীমার চেয়ে 3 গুণ বেশি এডিস লার্ভা শীর্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে কি অবস্থা দেখছেন? এলাকাবাসীর মাঝে সচেতনতা কতটা?
ধন্যবাদ রুবা। আপনি জানেন গতকালকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার হটস্পটগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর কিন্তু বর্ষা মৌসুম আসার সাথে সাথেই কিন্তু চট্টগ্রামের বিভিন্ন এলাকা কিন্তু হটস্পটে পরিণত হয়। তারই ধারাবাহিকতায় এইবার প্রশাসন একটু আগে থেকেই সেই বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করছেন এবং একই সাথে চট্টগ্রামে যে 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে, সেখান থেকে আমরা আছি এখন আন্দরকিল্লা ওয়ার্ডে। যেই আন্দরকিল্লা ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের পরিত্যক্ত ডাবের খোসা, টায়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পানি জমাট বাঁধা থেকে এই ডেঙ্গু এডিস মশার লার্ভা পাওয়া যায়। এবং একই সাথে সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রামের সেই 8টি ওয়ার্ডের মধ্যে প্রতি 4টি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন। এবং একই সাথে আমরা জনসাধারণের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন আসলে সিটি কর্পোরেশনের সাথে সাথে তারাও বলছেন জনসাধারণকে আরেকটু সচেতন হতে হবে এবং একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সিটি কর্পোরেশন যেটি বলছেন সেটি হচ্ছে ফগিং মেশিন দিয়ে যথেষ্ট পরিমাণ মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে এবং ধীরে ধীরে আরও বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে এডিস মশার লার্ভা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। রুবা। আকরাম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় সকাল 9টার দিকে মাহবুব ও রাসেল মোটরসাইকেলে করে মহাজেরপাড়া এলাকার সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেকুয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুব নিহত হয়। গুরুতর আহত রাসেলকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, মধু মাসে বাজারে বিক্রি হচ্ছে মৌসুমি ফল। উৎপাদন বেশি হয়, হাতের নাগালে কম দামে পাচ্ছেন ক্রেতারা। মৌসুমি ফলের বাজার নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মৌসুমি ফলের বাজার কেমন জমে উঠেছে জানাবেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে মধু মাসে আম, জাম, কাঁঠাল এবং বিভিন্ন ধরনের যে মধু মাসের যে ফলসগুলো এসেছে সেগুলো আসলে বাজারে পর্যাপ্ত থাকার কারণে কিন্তু ক্রেতারা হাতের নাগালে পাচ্ছে। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা বাজারে, যেখানে আসলে পাহাড়ি এবং সমতলের বিভিন্ন যে ফলস রয়েছে, আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন জাতের যে ফলস রয়েছে সেই ফলসগুলো বাজারে পাওয়া যাচ্ছে। তবে এই এলাকাতে এভাবে যে মধু মাসের যে ফলস পর্যাপ্ত থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ খুব অল্প দামে কিন্তু সেটি পাওয়া যাচ্ছে। তবে বিভিন্ন ধরনের যে আপেল, মাল্টা এবং ড্রাগন ফল সহ যে ফলগুলো আমদানি করা হয় সেই ফলগুলো বাজারের মধ্যে দাম একটু বেশি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আসলে সেখানে তারা সাধারণ যে ক্রেতারা রয়েছে তারাও কিন্তু হিমশিম খাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে তাদের কেনার যে দাম বেশি, সেই কিনতে দাম বেশি হওয়ার কারণেই কিন্তু তারা আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে বিশেষ করে পাহাড়ি এলাকার মধ্যে যে সমস্ত যে ফলনগুলো হয়েছে সেগুলো খুব হাতের নাগালে পাওয়া যাচ্ছে। বিশেষ করে লালমাই পাহাড়ের যে সুস্বাদু লাল মাটির যে উৎপাদিত কাঁঠাল, আম, জাম এবং যেই গ্রাম্য যে চাষিগুলো আসলে এই ফলসগুলো কিন্তু হাতের নাগালে বেশি পাওয়া যাচ্ছে এবং সেগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমের কেজি কুমিল্লাতে এই মুহূর্তে আমরুপালির দাম পাওয়া যাচ্ছে 50 থেকে 60 টাকা এবং ফজলি আম পাওয়া যাচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরও কিন্তু পাওয়া যাচ্ছে। তো আসলে এই সব মিলিয়ে বলা যায় যে এই জ্যৈষ্ঠ মাসের যে ফলন, সেই ফলনের মধ্যে সাধারণ মানুষ মধু মাসের যে ফলের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু কুমিল্লার বাজারে চাহিদা মিটিয়ে কিন্তু সাধারণ মানুষ এটি ভোগ করতে পারছে। তবে বিশেষ করে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মধু মাসে যে সাধারণ মানুষ যে গত বছরের যে প্রত্যাশা ছিল তার চেয়ে এই বছরে খুব কম দামে হাতে নাগালে কুমিল্লার বাজার থেকে এই মধু মাসের ফল পাওয়া যাচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রতি বছর কুমিল্লা 10 আসনে 1 লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া।
এর আগে বিদ্যালয়ে প্রাঙ্গণে ফলজ বরজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতি বছর কুমিল্লা 10 আসনে 1 লাখ গাছ রোপণের পরিকল্পনার কথা তুলে ধরেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।